কিয়াস মোতাবেক আমরা প্রমাণ করতে বাধ্য 40 পক্ষে 4 সিদ্দির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হিসেবে এগুলা জায়েজের জন্য বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে আমি 30 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করি। আয়োজনে গ্রামবাসী যুবক বাবারা, বিশেষ করে নবীগঞ্জ অন্য থানার থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, অসংখ্য সরল মনার সুখী মুসলমান ভাই বাবারা, পর্যায়শীল অসংখ্য মায়েরা, বোনেরা, দেশি প্রবাসী ইমানি ভাই বাবারা, সাংবাদিক ভাইরা, গোয়েন্দার ভাইরা, সরকারি বেসরকারি চাকরি ভাইরা, একজন যুবক ছেলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে 3 বার বলে আল্লাহু আকবার। এবার 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। হাত করে 3 বার বলে দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলো মারহাবা। প্রথমে আল্লাহ শুকর, যিনি আমাদের মালিক, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতা রাখেন, যিনি কুল ফায়াকুল করতে হয় শেষ হয়। এইভাবে থাকবে আল্লাহ মালিক, কুল ফায়াকুল শেষ হয়। যিনি সকলের মালিক, যার কাছে আমাদের জীবন মরণ। এই যুবক, সুন্দর করে জবাব দিয়ে বলো তার নাম কি? একটা নাতিক আওয়াজ, দুর্বল ও সুস্থ আওয়াজ, এমন একটা আওয়াজ দিবে আল্লাহ শব্দ জবানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গুনাহ যেন মাফ হয়ে যায়। বলো আমাদের মালিকের নাম কি? 3 ভাগের 1 ভাগ হয়েছে, আরো 2 ভাগ তোমাদের ভিতরে রিজার্ভ রয়েছে। এই আওয়াজ দিয়ে যদি মারা যাও, খোদার কসম তোমার জন্য আখিরাতে বেহেশতের দরজা খোলা খোলা খোলা। চিৎকার দিয়ে বলো মালিকের নাম কি? বলো নাম কি? আমি অবাক হচ্ছি, পোস্টারের গায়ে লেখা আছে মুর্দেগানের স্মরণ। মুর্দেগান হয়েছে, আমরা মুর্দেগান হওয়ার অপেক্ষা আছে। আমাদের আগে তারা অপেক্ষায় ছিল, ঠিক না? যারা মুর্দেগান হয়ে গেছেন তারা কি আমাদের পরের মানুষ? আমরা যে এখনো বেঁচে আছি নবীগঞ্জ থানার ভিতরে নিজ আগ্নেয়পুরের পার কাদের বাজার সংলগ্ন মাঠে কারণ এরা মুর্দেগান হয়েছে জীবিত থেকে, আর আমরা জীবিত আছি মুর্দেগান হওয়ার অপেক্ষা আছি। বলো ওই খবরে যেতে হলে নামাজ লাগবে কিনা? রোজা, মা বাবার খেদমত, কোরআন তেলাওয়াত, মুরব্বির প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা, বোমাবাজি, সাদাবাজি, সাদাবাজি
ইয়াবা বাবা প্রেসিডেন্ট গাঁজা তাস ট্রাম্পুর হারাম কি সুন্দর একটা জীবন বিল্ডিং কবি থাকতে পারবে গড় কবি টাকার মা বন্ধা মনে আছে না বুঝাও মা বন্ধুরা আবার যদি স্টেজ পর্যন্ত আসে ততটুকু একটা সাপ হবে জাহান নামে তোমার কণ্ঠনের মধ্যে কামড়াবে আওয়াজ কম মানবে এরা কবরবাসী হয়েছেন আমরা কবরবাসী হওয়ার অপেক্ষা আছি যিনি আমাদেরকে মাহফিল পাঠিয়েছেন তিনি আল্লাহ যার উসিলে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মক্কি মদনী হাশমি কুরাইশি আউয়াল এন্ড আখির জাহির বাতিন যিনি নূর যিনি গায়ব की खबर देने वाला যিনি হাজির ও নাজির যিনি আল্লাহ প্রদত্ত একখানা বেহেশতের মালিক যিনি সমস্ত নবীদের ইমাম যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে হবে না তিনি আমাদের জান ইমান কবর ও হাসর ও মিজান ও ফুরসতের একমাত্র তারানে वाला बचाने वाला अल्लाह को दिखाने वाला সবার চিৎকার দিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই নবীর কদমে জানাই হাজারো লাখো কোটি কোটি করুড় করুড় বেনজিব বেনসাল সালাতু সালাম চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ছোট্ট একটা আয়াত কোরআন কারীম থেকে আয়াত কারীম পাঠ করেছি মা বোনেরা রয়েছেন যুবক যুবতীরা রয়েছেন মুরব্বীরা রয়েছেন এখন থেকে একটা কথা অবশ্যই শিওর না অবশ্যই আর সিয়াকে যাবো একা সঙ্গে যাবে কে সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ঠিক মায়ের পেট থেকে যখন আসলাম কেউ নাই কেউ নাই কেউ নাই উলঙ্গ কাপড়বিহীন মাজারের পেট থেকে পৃথিবীতে আসে না আবার উলঙ্গ হয়ে কবর যাওয়ার আগে তিনটি কাপড় তোমাকে আমাকে দিবে পুরুষ ব্যক্তিকে 3টা কাপড় মা বোনকে 5টা কাপড় দেওয়া হয় লক্ষ লক্ষ লোক তোমাকে আনুষ্ঠানিক বিদায় দিবে কেউ সঙ্গে খবর যাবে না যেই দিন দুনিয়া এসেছে ওর সঙ্গে কেউ আসেনি রাসূলের পাক বড় উম্মত যদিও তুমি দুনিয়ার থেকে একা যাবে তোমার আব্বা যাবে না মা যাবে না ভাই যাবে না বোন যাবে না আত্মীয় স্বজন যাবে না যেই কবরে কেউ যায় না উম্মত সেই কবরে আমি নবী তোর পাশে থাকবো নবীজি পাশে থাকবেন কত পাশে النبي أولى بالمؤمنين من أنفسهم তিনি এত কাছে থাকবেন তোমার জান যেখানে তোমার রূহ যেখানে তোমার শান যেখানে তোমার প্রাণ যেখানে তোমার অস্তিত্ব যেখানে তোমার আমিত্ব যেখানে তোমার জীবনের রক্ত প্রাণ যার দ্বারা তৈরি হয় তোমার প্রত্যেকটি জীবন যেখানে আমি রাসূল সেখানে উপস্থিত চিৎকার করে আল্লাহু আকবার নবী কি দূরে কাছে আমার আরো ক্লিয়ার করো নবী কি আমাদের থেকে কাছে না দূরে কত কাছে জানের চাইতে কাছে বলো বলো কিসের চাইতে কাছে জান কোথায় যেখানে কোথায়
সেটাই নাকি তাই কই নেই জানতো জানা। এজন্য আমার ভাই মুর্দে গানদের এই কাগজের লেখা দেখে যুবকদের পক্ষে কাশুটি ছিলেন না। আবুল কাসেম সহ এই যুবকরা মাহফিল করলো মুরব্বীদের সহযোগিতা, টাকা জমায়। এই দুনিয়া নাথিং দুনিয়া, তুমি আজকে মরে যেতে পারো, আবু সুফিয়ান দিয়ে কোনো মরে যেতে পারো। আমি অসুস্থ ছিলাম বলে গত মাসের 13 তারিখে বাজার আসতে পারিনি। মনে করেছিলাম 12 মাস পর আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু হায়াত দেওয়ার মালিক আল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলো, এই রাত আমাদের মৃত্যু হতে পারে কি পারে না? এবার চিৎকার দিয়ে বলো, মরণ দেখে বাঁচিয়ে দেখে। এবার চিৎকার দিয়ে বলো, যুবক সর্বময় ক্ষমতার মালিককে। অমরূপী কৃষক শ্রমিক মেম্বার চেয়ারম্যান বিদেশি দেশি সরকারি বা সরকারি চাকরি শোনো, মৃত্যুর ঘটনা একটু শোনো। যিনি না হলে মৃত্যু হতো না, হায়াত হতো না। যিনি না হলে জমিন হতো না, আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, রাত হতো না, দিন হতো না, নেগেটিভ পজিটিভ হতো না, রাইট লেফট হতো না, এশিয়া ইউরোপ হতো না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিচ্ছু হতো না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দাওয়াত সফিল্লা থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল হতো না, কিছুই হতো না। সেই নবী তুজাহানের বাদশা আমার প্রিয় নবী সরকারে কায়নাত নবী, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। যদিও নবী রওজা পাকে রয়েছেন, খোদার কসম কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দ্বারা প্রমাণ হয়। যদিও জিন্দা নবী রওজায় সবুজ গম্বুজের নিচে মদিনায়, আল্লাহর কসম এখন আমার নবী এই মাহফিলে হাজির। তিনবার কি বলবেন না, ইয়া রাসূলুল্লাহ? গানাত বলো, ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলে দি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মাহফিলে আছে কি না? এটা কি শব্দ? সুন্নি সম্মেলনের বিপরীত আরেকটা সম্মেলন আছে, ওয়াহাবি। আমাদের কি সুন্নি বললে আমরা খুশি হব না, এদেরকে ওয়াহাবি বললে ট্রেনে বেরোবে চলে চলে। কি বল চলে কেন? না চলে খুব হয়নি। কারণ ওয়াহাবি শব্দটা এটা গজব শব্দ, এটা মাজার বিরোধী শব্দ, এটা মিলাদ বিরোধী শব্দ, এটা নবীর মিলাদুন নবী বিরোধী শব্দ, এটা মদিনার জিয়ারত বিরোধী শব্দ, এটা স্বাধীনতার বিরোধী শব্দ, এটা শাহজালাল বিরোধী শব্দ। সুন্নি জগৎ চিৎকার দিয়ে বলো, আমরা সুন্নি যারা নবীর কদমে চরণে পায়ের নিচে থাকতে চাই কি চাই না? তোমার বিপরীত কি? দিদা তোমার বিপরীত কি? ডান হাত তোমার বিপরীত কি? নেগেটিভ তোমার বিপরীত। সুন্নি ও সুন্নি তোমাদের বিপরীত কি? আমি আজকে বলবো সুন্নি তোমাদের বিপরীত কি? কারণ আমার প্রায় 4 যুগের বেশি ওয়াজের বয়সে আমার দাদু ভাইরা আমার সামনে আসতে পারে কেমন পর্যন্ত আসতে পারবে না। কারণ
আমরা হচ্ছি সরকারি দল। সরকারি দল মানে অনেক বিএনপি জাতীয় পার্টিরও আমরা দুনিয়া আখেরাতের সরকার। প্রিয় নবীর দল, প্রিয় নবীর দল, প্রিয় নবীর দল। নবীর দলে আছে কিনা? আল্লাহ আমার সুন্নি যখন দেখেছেন, আমি আমার মেম্বারকে বলবো আমাকে সুন্নি যখন বলেছেন তাহলে বিপরীত চিন্তা করা। একটা হচ্ছে আতর খুশবু, আর একটা হচ্ছে টয়লেট দুর্গন্ধ। আপনাকে আমার কথা একটা সাহায্য, মা বাবার বিরোধী করবেন না, পক্ষে থাকবেন। মা বাবার বিরুদ্ধ করলে নাকি লস না লাভ? মা বাবার বিরুদ্ধ থাকলে লাভ। আল্লাহ 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 মা তো বড় যে রসূল করিম উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফে তিনি শুয়ে আছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা, আমাদের নবীগঞ্জ আমাদের আয়েশা নামে মহিলা আছে না? ভুল হত্যা বেরসে টেনশন নাম কি? নাম কি? আমি একটি আমাদের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিজুর রহমান বলুন, তিনি যখন আমি 79-80 কথা বলছি, 1979 বৈরব, তখন আমি 10 মসজিদে খতিব ছিলাম। তারপর জনসন পরিবে তখন 70 ছিল, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো জুমা পড়াইতে যাচ্ছিলাম কুমিল্লার থেকে ট্রেনে বসছিলাম। ওমা আকাউড়ার পরে গঙ্গাসাগরের কাছে আমি ট্রেনে একটু ঘুরতেছি, হাঁটতেছি, দেখি এক মহিলা বিড়ি খাচ্ছে, টান দিচ্ছে যেন বিশ্বযুদ্ধ। আমি বললাম, মা কেমন লাগছে? তুমি কত খাইতে নেই? আপনি খান সবাই সবাই টানি টানি খান। মানো তোমার নাম কি? আমিনা। নাম কি? কি সুন্দর নবীর মা নাম আমিনা। এমা ও মাগো, ও পুত্রবধূ, তুমি তোমার বাবাকে কল করে, মাকে কল করে শ্বশুর বাড়িতে এসেছো। যেই দরজা দিয়ে নতুন বউ হয়ে এসে যে প্রবেশ করেছো, তুমি শিওর হও, হয় 50, হয় 40, হয় 35, নয় 60 পরে সেই দরজা দিয়ে লম্বা হয়ে তুমি লাশ হয়ে কফি হয়ে এই ঘর থেকে তুমি বাইরে হবা। উচ্চস্বরে বলো ঠিক ঠিক। প্রবেশ করলো কি হয়ে? বধূ হয়ে বাইরে। এটা নাকি الدنيا ومزرعة الآخرة، الدنيا سجن للمؤمنين وجنة للكافرين। পৃথিবীটা হচ্ছে বেঈমানদের জন্য বেহেশত, ঈমানদারের জন্য হচ্ছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আমরা দুনিয়া চাই স্বল্প, আখিরাত চাই ব্যাপক। কারণ আখিরাতে যাওয়া হবে, আসা হবে না, মওত হবে, বিচার হবে না। বলো আমরা কবরের সামানা নামাজ রোজা চাই কি চাই না? এই রাত্রের শেষ ভাগে আগামী দিন 6 তারিখ শুরু হওয়ার আগে রাত্রে 12টা থেকে তো শুরু হয়ে যাবে। দিন হবে, রাত শেষ হবে, তখন এখন তো নামাজ আসা রাত্রের লাশে কোন জোরে বলেন কোন
আপনারা কি এই গ্রন্থ দিনের ফজর পড়ছেন? অনেকে পড়ে, হয়তো এখানে কথার কথা 100 লোক হলে মাত্র 10 জনে পড়ছে, 90 জনে পড়ে আরামে দিয়েছে, আরামে কিন্তু নমাজটা পড়লেন না, কি জবাব দেবেন তার কাছে? আল্লাহ অন্যান্য আজানের চাইতে ফজর আজানে একটা শব্দ বেশি আছে না? الصلاة خير من النوم আল্লাহু আকবার বলতে আসবে না? একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। الصلاة خير من النوم অনেকে গাড়িয়ে দেয় তোর ঘোরা তোর আওয়াজ হচ্ছে না। আমি লন্ডন যে পুলিশ 10-12 কুত্তা আছে 3টা, পুলিশের সাথে বিদেশি কি থাকে? কুকুর। ইংরেজিতে কুত্তারে কি কর? কুত্তা দিয়ে আসছে। তো আমি হঠাৎ ওয়াজে বললাম, সবাই চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যখন ইয়া রাসূলুল্লাহ বলছে, পুলিশের কুত্তা কুত্তা বাদ দিই। সে গিয়ে আমার নামে জগৎ মামলা করে দিয়েছে। তো বাংলাদেশ থেকে একটা সুফি এসছে, ন্যাশনাল বক্তা, স্পিকার, সে এমন একটা আওয়াজ দিয়েছে আমি অল্পর জন্য মরে যাই, যদি করতাম সেটাই, এই জন্য মামলা। ওয়াজের ভিতরে দেখি 50-60টা পুলিশ আরো 10-12টা কুত্তা নিয়ে আসে। কমিটি বলতেছেন হুজুর কি ওয়াজ করতেছেন, হুজুর আবার কি করবো? না না, ওরা মারাত্মক ঘটনা করছে। ঘটনা কি? এই পুলিশে বলতেছে সাউন্ড সাউন্ড, আমি আওয়াজ। তা আমি আকলের দ্বারা বুঝে নিয়েছিলাম, আমি দেখছি সে দেখে উঠতেছে। বলছি আমি একজনকে বললাম, আমাকে বলছি ইংরেজিতে বুঝাই দিলেন, হ্যাঁ ওনার নবীরে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ এটি আওয়াজ, এই আওয়াজ না আমাদের কুত্তা গেছে একদিকে, আমি গেছি। আমি অল্পের জন্য আমি বললাম ব্রাদার আই এম ভেরি ভেরি সরি, দুইয়াগুলো মারছি একবার, দুইয়াগুলো একদম এতে মেয়ে না। অপরাধ যদি সঙ্গে সঙ্গে কি বলা হয়, সরি বলা হয়, তখন আদালতে যাইতে হবে না। দাদা আই এম ভেরি ভেরি সরি, থ্যাংক ইউ। আমি আদালত জেল থেকে বাঁচা গেলাম। কুত্তা নিয়ে আসে, কি নিয়ে? কুত্তা নিয়ে আসে। তো আমাদের আওয়াজগুলো তো হয় নবীর জন্য, বলেন কার জন্য? আর আমরা সবসময় নবীকে নিয়ে থাকবো। আপনাকে নবী চান না? দাড়ি রাখা কি? ধরো বল, দাড়ি রাখা, মেসওয়াক রাখা, তসবিহ রাখা, টুপি রাখা, সালাম দেওয়া, মুসলমান করা, তার এক অপরকে ইজ্জত করা, সুন্দর করে না, কাগজ শুনবি না। আমরা সব জায়গায় শুনি যারা নবীর নূর মানে না, মেসওয়াক করে। আবার পেশাব করতে গিয়ে কি নেয়? ডিলা। তাদের মাথায় দেখবেন ডিলা একদিকে মেসওয়াক লাগে, কুড়িয়ে সুন্দর তোরা তোর ক্লাস নেই। যখন তুই ঢিলা নিবি তখন মেসওয়াক না, যখন মেসওয়াক নিবা তখন ঢিলা না। ঢিলাও সুন্দর, মেসওয়াক সুন্দর, কিন্তু তারা দুটো কি একসাথে মাঝে মাঝে আবার একটু নাচতে চায়। কি বাবা এটা করো কেন? পারমিটে দিচ্ছি সব যা সারা ভাই
মাথার মধ্যে কি নেই? 12 মাসের মধ্যে 11.5 মাস কি নেই? শুনলেন নবীজি বলে যারা 12 মাস মাথা কামায় তারা জাহান্নামী। কত বয়স নাকি হলো? চুল কামাই যদি বেশি সোয়াব হতো তাহলে তো 12 মাসের মধ্যে 13 মাস কামাই। এবং তারা তাদের হুজুররা কান্দুলি রাখবে এবং দিলে দিবে এবং বেশি নামাজ পড়বে, কিন্তু নবীজি কি বলবে? মাটির মানুষ। আপনারা বলেন নবী কি মাটি না নূর? আওয়াজটা এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে স্টেজে সবাই একটু সরে বলেন, সোয়াব আমাদের দিকে চলে আসবে। বলেন নবী কি মাটি না নূর? নবীকে নূর হিসাবে পাঠাইছে কে? নূর হিসাবে পাঠাইছে কে? নবীকে নূর হিসাবে আমাদেরকে দান করছে কে? নবীকে মাটি বলা যাবে না। আমার উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাত, প্রিয় নবী শুয়ে আছেন, প্রিয় নবী পাশে বসে আছেন। জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদারকে ইমাম হাসান হুসাইনের মা শের খুদার স্ত্রী নবীজির কন্যা হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে তিনি বসে আছেন। আমি বেশি ওয়াজ করবো না, কিছুক্ষণ মানে অল্পক্ষণ মানে যতক্ষণ আল্লাহর হুকুম হয় ততক্ষণ। সবাই বলেন আপনারা আছেন কিনা? আমি কিন্তু অপারেশনের 21 তারিখ আমার পায়ে ছিঁড়ে যে অপারেশন হয়েছে এখানে খুলেছে। 17 সালে পায়ে ব্যথা পেয়েছিলাম মক্কা শরীফ। এটা আবার একটু গাড়ির দরজার পানি খাওয়ার পর একটু ব্যথা তো প্রচন্ড ব্যথা। এটার কারণেই এনার্জি নষ্ট করে। কিন্তু আমি যখন অসুস্থ মানুষ, যখন এখানে বসি আল্লাহু আকবার, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাব। কারণ আমি তো রাশিয়া চীন আমেরিকার দালাল না, আমি তো কোনো রাস্তার দালাল না। হ্যাঁ, আবু সুফিয়ান আবদের সাথে দালাল দালালি করে মদিনার নবীর দালাল। দুই হাত তুলে বলে আমরা মদিনার নবীর দালালি চাই কিনা? এই দালালিতে লস না লাভ? দালালিতে কবরে নবী আসবে কিনা? উচ্চ স্বরে বলে মারহাবা। আমরা যখন ওয়াজ করি মদিনার পাঠ আমাদের চোখের সামনে। আল্লাহ আমাকে 30বার মদিনায় নিয়েছে। আরো যাইতে মনে চায়, তৃপ্তি বসে না। একটু ছোট্ট করে প্রেমের আওয়াজ বলে আপনারা মদিনা শরীফ চান কিনা? হয়তো টিকিটটা এখন চলে আসবে, নসিবের টিকিটটা এখন আসতে পারে। আমি দোয়া করি আমার রানী বাবা, আমার বাবা কি জিদুর রহমান, সেই যেন এলাকার মানুষ যেন যারা অতিথি আল্লাহ যেন জীবনে একটিবার সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আমিন। কে মদিনায় যাওয়ার ইচ্ছা, মক্কা যাওয়ার ইচ্ছা তারা দুই হাত তোলো। এবার বলে যে আল্লাহ, বলুন আরো জোরে বলো আল্লাহ। আমরা মক্কা মদিনা যেতে চাই চাই চাই। ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا نبي الله اسمع قالنا الله الله الله। যদি টিকিট পাও তোমাদের কাছে আর কিছু চাওয়ার নেই, একটু আমার ঘরে যাই, প্রতিদিন যে আমার জন্য একটু অনেকে টিকিট পেয়ে গেছো। সবাই একটু জোরে জোরে বলো, প্রেম দিয়ে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই আওয়াজ তিনি মদিনা নেবেন, নবী জোরে জোরে একটু আওয়াজ দাও, মনে বড় আশা ছিল যাব
ব্যাপারে কিছু হতো না, তিনি হচ্ছে হাবিবুল্লাহ। অবস্থায় যখন তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, যখন আমাকে সালাম দেবে তোমরা সচক্ষে দেখবা আমি নবী তোমাদের সামনে হাজির। আর বেকারটা বলি নবী মাটির সাথে পড়ে মিশে গিয়েছে, নবী বলে ফুসে গিয়েছে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নামে একটা জাল বর্তমান বাংলাদেশে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2-3 বার বলেছি, সাক্ষাতে বলেছি, মহামান্য রাষ্ট্রপতি হামিদ মহোদয় আপনাকেও বলেছি, বাংলাদেশকে যদি গজব বড় বড় আযাব থেকে যদি বাঁচাইতে চান, গজব যদি ফিরাইতে চান, জাতীয় পার্লামেন্টে এমন একটা আইন করুন যারা আল্লাহর নামে, নবীর নামে, ওলি আল্লাহর নামে কটূক্তি করে তাদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা চাইতে চাই না। প্রধানমন্ত্রী দুনিয়া ফরস্তাহি, দুনিয়া একেবারে আখিরাত দুনিয়া এক সেকেন্ড না। আপনার বাবা বঙ্গবন্ধু ইন্তেকাল করেছেন, আমি জানি তার ইতিহাস। তিনি বক্তার শাহী হুজুর গৌসে পাকের জিয়ারত করেছেন, তিনি খাজা গরিব নওয়াজের জিয়ারত করেছেন, তিনি সুন্নি, তিনি মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রায় রাষ্ট্রপতি মিলাদের পক্ষে। যারা বলেছে এবং যারা এই আকীদা পোষণ করে, কি মিলাদুন নবী পড়ে তাবারুক খাওয়াকে যারা বলে গু খায়, মিলাদের পরে তাবারুককে যদি কেউ গু বলে, এটা কি আলেম না জালেম? আমি আপনাদেরকে সতর্ক করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান হিসাবে আপনাদের একজন সাথী হিসেবে ইউএসএ, আমেরিকা, লন্ডন, ওই দেশের প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান হিসাবে আপনাদের পায়ের জুতা হিসাবে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যেহেতু আমরা মিলাদের পক্ষে, যেহেতু আমরা শাহজালালের পক্ষে, যেহেতু আমরা ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে, আমরা সুন্নি সম্মেলন করার পক্ষে, যারা মিলাদুন নবীর তাবারুকে গু বলে আমরা তাদেরকে কখনো ক্ষমা করতে পারি না। একজন বুড়া মানুষ মরে গেছে, মরার 3 দিন আগে বিশ্বযুদ্ধ লাগলো। তার আত্মীয়-স্বজন না তার ভক্তরা তাকে বড় যন্ত্রণা দিয়েছে। তার একটা মৃত্যুর ইতিহাস পাই গেছে, শফি সাহেব মৃত্যুর আগে 3 দিন। শফি সাহেব মৃত্যু হওয়ার আগে 3 দিন। এই শফি সাহেব তিনি এখনো ইউটিউবে আছে, ক্যাসেটে আছে। তিনি বলেছেন যারা ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদের তাবারুক খান তারা পায়খানা খায়। শফি সাহেব শুরু করেছেন, হাজার পৃথিবীতে আসতে পারবেন না, পারবেন না, পারবেন না। নিজের পায়ে কুড়াল দিয়েছেন, পাবলিককে শেষ করেছেন। তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমি ওই আবু সুফিয়ান আল কাদরি তোমার জীবিত অবস্থায় চট্টগ্রাম লালদিঘির ময়দানে প্রায় ৬-৭ লক্ষ লোকের সামনে আমি তোমাকে অমুসলিম বলেছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, যারা এখনো নবীর বিরোধী করে, ওলির বিরোধী করে, মিলাদের বিরোধী করে, সরাসরি তাদের মৃত্যুদণ্ডের আইন প্রদান করতে হবে। প্রধানমন্ত্রী আপনাকে আল্লাহর জবাব দিতে হবে। এই দিন যদি ফেরেশতারা বলে আমি প্রধানমন্ত্রী ছিলাম, এখানে প্রধানমন্ত্রীর কোনো দাম নাই, সেখানে রাষ্ট্রপতির দাম নাই, সেখানে শুধু দাম হবে নবীর গোলাম।
সবাই তিনবার বলো, কার গোলাম? যুবকরা, তোমরা আমার হৃদয়, তোমরা আমার কলিজার টুকরো অংশ। একটা আওয়াজ দিয়ে মদিনার শব্দ জুড়ে বলো, আমরা মদিনার নবীর গোলামি চাই কিনা? ওয়াজ কি বন্ধ হবে না চলবে? আমার মেম্বারের যদি শেয়ার বসাই যাবে, শেয়ার করো। আর অতিথিরাও মজারা তুলবে, সবার মনে আসবে। সব একটু জোরে বলো, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়ে যেতাম সোনার মদিনা। এগুলো আমি ৭৭, ৭৮, ৭৯, ৮১, ৮২, ৮৩, ৮৪, ১৯০৫ তখন আমি এগুলা গাই পড়তাম। আজকে কিন্তু আমার মনটা যেন ৮০ ইংরেজির হয়ে গেছে, ভালো লাগতেছে। আমার এই বাবার আমি ছোটবেলায় ছোট্ট বলছি, আল্লাহ তোমার অনেক দিনের প্রতিশ্রুতি, আজকে আমি দেখতেছি সেই ২৫-২৬ বছর সে রানিং কি। আমি তোমাদের কত তোমাদের পরিমাণ কেমনে চলে যাবে, তো আমার কথা বলবা দেখবা না, আমি না করি মাঝখানে থাকা বেশি টাকা হলে একবারে কথা বলে দেয়, যেন মানুষই আর কথা। আমার অনেক ছেলেরা ছেলে হলে সন্ধ্যের একটা ফান বানায়, কি বানায়? ফান বানায়, সেখানে দেখে যাই না আমি তোমার ভালোবাসি, যদি তুমি আমার ভালোবাসো আমি পশু গাছ পুরুষ হয়ে যদি একটা বিয়ে হবে সম্ভবত হবে না। যুবক, তুমি তো উম্মত মুহাম্মাদী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি আমি নবীর আদর্শ শিখব, দেখবা তুমি আমি দুনিয়া আখিরাতের বাদশা হবে। একটু সময় একটু সুন্দর করে মদিনে যাওয়া ইচ্ছা যদি থাকে, মা বলে না, মনে মনে বলবা, আর আপনার জোরে জোরে আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। সোনার মদিনা একটু জোরে বলবা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতো, দিবেন দেখা মোদের সাথে, দেরি করবে না, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। এখানে এনার মধ্যে ছেলেও আছে, আসলে তোমরা আসো, তোমরা মনে কষ্ট হয় না, তোমাদের মাহফিল আসতে পারিনি। আমি মাহফিল করবো, সেই মাহফিল যারা করতে চেয়েছিলাম, আল্লাহ যদি এই মাহফিল ছিল সেই মাহফিলকে কবুল করবে। আরো জোরে আমি আচ্ছা নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, আসে নবী মদিনাতে যদি ডাকো ডাকার মতে, দিবেন দেখা মোদের সাথে, দিবেন দেখা মোদের সাথে, দেরি করবে না, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ করিয়া মদিনাতে যাও চলিয়া, নূর নবীর জিয়ারতে, জোরে নূর নবীর জিয়ারতে, গুনাহ থাকে না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ করিলে
মদিনাতে নাহি গেলে হে কেমন যাবে মক্কা শরীফ হস্তরিলে মদিনাতে নাহি গেলে হস্তরিয়া চইলা যাইলে হস্তরিয়া চইলা যাইলে কবুল হবে না আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মনে চাই উড়িয়া যেতাম সোনার মদিনা আল্লাহু আকবার বলো আপনাদের কোনো অসুবিধা হয় না ওয়াজ বন্ধ হবে না চলবে কে চলার পক্ষে একটু হাত তোলেন আল্লাহু আকবার বলো আপনারা কি মাহফিল চান ফজরের নামাজ চান যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার টাইম ফজরের নামাজ সপ্তাহে জুমার নামাজ রমজানের রোজা উচ্চ স্বরে আল্লাহু আকবার আল্লাহ দেখে শরীরটি বুঝে না সেটিও বুঝে না আমাদের জন্য জায়েজ আমরা পাবো কোরআন সুন্নাহ মাঝে আসমাতাবে আমরা প্রমাণ করতে বাধ্য 40 পক্ষে 4 সিদ্দিক পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান হিসেবে এগুলা জায়েজের জন্য বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে আমি 30 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমার সাথে আসো কিনা বলছি মানতা করা এবং কি এই যে কইয়ান্না বাটা হয় হিন্দু করে এগুলা না হিন্দুর করে কইয়ান্নার বাটাগুলা যে হয় হিন্দু বানায় কই উড়াই না আমরা হিন্দুদের সুন্নাহ খাওয়া যায় সেটাও তো হিন্দুদের হাতের মুড়ি খোল চিড়া খাওয়া যায় চিড়া খাওয়া নিষেধ খোল কি সুন্নাহ না বিজা খোল না যখন এটা আগুনে কি হয় নবী বুঝে সুন্নাত বোকা কাহাম মাওলানা হাতি জাদে আলী 29 বছর অল্প বিদ্যে বয়স কথা জোতারে করা আমাদের মূল উদ্দেশ্য 40 হওয়ার পরে যে দোয়া করা এটা কবরস্থানের ব্যক্তির জন্য উপহার যারা বলেন আল্লাহু আকবার যারা নাকি এরা মানেন এরা মুজাফি এরা ওয়াহাবি এরা খারিজি এরা হচ্ছে আল্লাহর হাবিবের শত্রু এরা শাহজালালও মানে না জিয়ারত করে না তাদের কোনো কথা আমরা মানি না জিয়ারত চলবে 40 চলবে 4 দিনের দোয়া চলবে নেক আশুদ্ধি সেগুলা বৈধ জোরে বলো ঠিক কিনা ছেলে হক 30 লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করো আমি নিজে এক জায়গায় লাগাই একজন সুন্নির থেকে আমি টাকা নেব না আমি নিজে তার চ্যালেঞ্জ ঘোষণা করলাম সুন্নি আলেমদেরকে নিয়ে এসে আপনাদেরকে নিয়ে আমরা 40 দলিল প্রদান করব বলেন আপনারা কি সুন্নি জামাতে আছেন না কে আছেন হাত তুলে বলো কয়েকবার বলা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী রাসূল যেখানে আমরা সেখানে ওলি নবী যেখানে আমরা সেখানে ফাতিহা সল্লিশা যেখানে আমরা সেখানে বেদাত যেখানে আমরা সেখানে ইবাদত যেখানে আমরা সেখানে মারহাবা আমিন বলেন আমিন বলেন আমি কি কথা বলেছিলাম মনে আছে কি ওয়াজটা করেছিলাম নবীজি দাঁড়িয়ে কি মোবারক ইমাম হাসান ডান দিকে টানে ইমাম হুসাইন বাম দিকে টানে ও ভাইরা কিতাব যত শব্দ
আমি কথাগুলো বলতে চাই কিতাব থেকে নবীজি বলছেন, ভাই তোমরা যদি আমাকে হারবার প্রতি সময় যদি আমাকে চাও, তোমরা নামাজের মধ্যে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আমাকে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। মা ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কবরে চলে যান, কবরে চলে যান, আপনি যদি কবরে চলে যান, আপনাকে আমি কোথায় পাবো? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা, আমার উম্মত গুলার বলে দাও, কবরে মুর্দা হওয়ার আগে, কবরে মুর্দা হওয়ার আগে, কবরে দাফন হওয়ার আগে, আমার উম্মত যখন মৃত্যুর সময় তার পরমাণা জারি হয়ে যায় 40 দিন পরে, আল্লাহর সামনে সিদরাতুল মুনতাহা থেকে একটা পাতা যখন আল্লাহর সামনে পড়ে, ওই পাতাটা পড়া মাত্র আজরাইল আমার উম্মতের জান নিয়ে যায়। ও ফাতেমা, আমার উম্মতকে বলে দিও, আমি নবী উম্মতের জন্য কোথায় থাকবো যখন আজরাইল তার পাতা বাহির করবে। তাফসীরে রুহুল বায়ান রুহুল মধ্যে দেখি, একটা মানুষের জীবনটা যখন 22 করা হয়, কলিজাটা 7 বার লটপট করে, ও যুবক হাত দিয়ে জোড়াগুলা করে যায়, রগগুলি ঠাস ঠাস করে ছেড়ে যায়, মাত্র মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। 1 নম্বর মনে রাখবে, কলিজা তোমার শুকিয়ে যায়, সিকবা শুকিয়ে যায়, রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যায়, হাতের জোড়াগুলা খুলে যায়। ওই মানুষটা যখন ডান দিকে বাম দিকে তাকায়, অনেকে বলে তুমি কলমা পড়ো, কলমা পড়ো, কলমা পড়ো, কিন্তু তার মৃত্যু মাত্র বাকি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। মৃত্যুর যন্ত্রণা কেমন? তাফসীরে জাফরি তারিখ আল্লামা ইসমাইল উক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 70টা উটকে যদি জবা না করে মৃত্যুর কষ্ট সরে, এই যে মরা মানুষ কবরস্থানে গেছে, কার কত মৃত্যুর কষ্ট হয়েছে আল্লাহ রাসূল ভালো মতো জানেন। কিন্তু বাইরে তোদের পায়ে হাতে করে বলি, মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য নামাজ পড়ো, মানহাত করো, কোরআন শরীফ পড়ো, মৃত্যুর কষ্ট দেখো। 70 উটকে যদি জবা না করে, 70 উটের গলার দিকে যদি চামড়া কাটা হয়, আর চামড়াগুলো যদি উল্টাভাবে টানতে 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 পায়ের থেকে যদি 70 উটের চামড়া খাল যদি বাইর করা হয়, এবং খাল বাইর করার পরে চামড়া তোলার পরে ওই চামড়ার ওই গোস্তের উপরে যদি লবণ মরিচ ছিটকে দেওয়া হয়, ওই 70টা উটের যত কষ্ট, একটা মানুষের জীবন বাইর করতে তার চাইতে বেশি কষ্ট। আল্লাহ আল্লাহ, আমার নবীর ফাতেমা, ও ফাতেমা, আমার উম্মতকে বলে দিও, উম্মতকে বিশ্বাস করতে বলে দিও, উম্মতকে আমাকে ভালোবাসতে বলে দিও, উম্মতের কাছে আমার দোয়াটা পৌঁছে দিও ফাতেমা। আমার উম্মত যখন মৃত্যু হবে, আজরাইলের তার রূহটা নেওয়ার জন্য মূর্তির মধ্যে শয়তান আসবে। শয়তান এসে বলবে, তুমি বলো আল্লাহ নাই, ইসলাম নাই, কোরআন নাই। এখন শয়তানের হাতে পানি থাকবে, ও তুমি এখন মৃত্যু বরণ করছো, তোমার বিশ্বাস পাই হচ্ছে আমি তোমার পানি দেব, তুমি একবার বলো আল্লাহ নাই। শয়তান এবার নেওয়ার জন্য এইভাবে কল্পনা করবেন। আমার নবী বলেন, ওই যে তুমি অভিগন্ধিরা নবীস্থান কি গেল নিদাগা কুড়ের ফাঁড় মূর্তি গানের মাহফিল, আমার উম্মত আবু সুফিয়ান বিদে কাদেরের ওয়াজ শুনে শুনে তোমরা শুনতে যাও। জান্নাত করে বলে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে আজরাইল তোমার জান নিবে, শয়তান তোমার ঈমানটা নিবে। ফাতেমা তুমি জানায়া দিও, আজরাইলের কষ্ট পাওয়ার আগে, শয়তানি ঈমানটা হরণ করার আগে আমি নবী উম্মতের চোখের সামনে দাঁড়িয়ে থাকবো।
এক নম্বর উপকার। টু, উম্মতকে যখন গোসল দিবে, উম্মতকে কবরে নামার আগে, জানাজা দেওয়ার আগে উম্মতকে যখন গোসল দিবে, গোসল আমাদের বিদায় কি দেয় না? এটাকে বিদায় গোসল বলা হয়, বিদায় গোসল বলা হয়। এই গোসলের পরে আর বাদ যায় না, ঘরের মধ্যে আরাম করবে। গোসলের পরে সাদা 3টা কাপড় পরে, সাদা 3টা কাপড় পরে জীবনে যে কাপড় দিয়ে জামা বানাইনি, শার্ট বানাইনি, কিচ্ছু বানাইনি, এমন একটা কাপড় পরবে। এই দেখেন, আমি একটু মধ্যে গেলে রুহের জন্য মাহফিল করেছে, এই জন্য একটা লাশ বানাইনি, বাস্তব লাশ। মানুষটা চৌধুরী সাহেব, চেয়ারম্যান বাংলার সাহেব, বর্ধনী সাহেব, আবু সুফিয়ান আল কাদরি সাহেব মৃত্যুর পরে, গোসলের পরে সাদা 3টা কাপড়ে তাকে প্যাকেট করা হবে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? ওরা মুর্দাগার পোশাকটা পরে ফেলেছে। আমি এখনো মুর্দা হইনি, তুমি এখনো মুর্দা হইনি। একদিন আগে হোক পরে হোক এইভাবে প্যাকেটে যাইতে হবে, কি হবে না? এবার চিৎকার দিয়ে যুবক ছেলেরা বলো, হায়াতের পরে মৌত দিয়ে কাপড়ের ভিতরে প্যাকেট করে নেওয়ার হুকুম কার? এই প্যাকেট নেওয়ার আগে মৃত্যুর পরে মাঝখানে কিছুক্ষণ একটা প্রোগ্রাম আছে। তোমার লাশকে 3তলা বিল্ডিং থেকে 4তলা বিল্ডিং থেকে সিলিং থেকে বাইর করবে। আল্লামা মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি হযরতের খলিফা একজন মানুষকে যখন কবরে দেওয়ার আগে, জানাজা পড়ার আগে, গোসল করার আগে ঘর থেকে বের করার পর ওই মুফতি মুর্দার চিৎকার দেয়, ছেলের নাম ধরে বলে, বাবা জিল্লুর রহমান, আমার তুই ঘরের থেকে বাইর করিস না। আমি তোকে পাতের জন্য জ্বালাইতাম না, তোকে কাপড়ের জন্য জ্বালাইতাম না। বাবা আমার বাইর করিস না, আমি ঘরে এক কোনায় পড়ে থাকবো, আমার কবরে পড়িস না। যেখানে মানুষ যায় বন্ধু নাই, যেখানে ঘর থাকে জ্বালানা নেই, সঙ্গে নেই, সাথে না, সেখানে কিচ্ছু নেই। এই কবরে আমি একাই থাকতে পারবো না। তখন কানে একটা আওয়াজ আসবে, তখন মুর্দার একটা আওয়াজ শুনবে, কে বলেছে তোর কবরে কেউ না? চোখটা খুলে দেখ, আমি নবী তোর সঙ্গে হয়ে রওনা হলাম। চাই কি চাই না? ওই মুহূর্তে সরকার নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই রে, বড় আমার নবী আছে কি না? লাস্টাবাই আমার মনে খালি উঠানের মধ্যে পাটির উপরে একটা চাদর দিয়ে লাস্টাকে মনে রাখা হবে। কিছুক্ষণ পরে বলা হবে কোন কোন গরম পানি, এবং গরম পানির মধ্যে অনেক জায়গায় জায়গায় মৌলিক পাতা, ঠিক আছে, বট পাতা দেয় না, সিনিয়র পাতা। এই বড়ির পাতা কেন দেয়? এটার অর্থ যে আমি শুরু করি, তোমার জানা একটু শেষ হবে বা শেষ হবে, ওটার কসম রাখবো, আমি যে লাইট শেষ হবে, কিন্তু বড়ির পাতা শেষ হবে না। মানুষ কোথায়? ও মায়েরা, নামাজ পড়া পড়তে করো। আমি পীরদেরকে সতর্ক করে দিচ্ছি, ও পীর যারা পীর মুরিদ করো, তোমাদের বাবা হিসাবে, ভাই হিসাবে সতর্ক করে দিচ্ছি, যত পারো মহিলার থেকে দূরে থাকবা, যত পারো মহিলার দূর থেকে দূরে থাকবা। আমার বাবা গোসে পাকের গোস করেছেন, তিনি বলেছেন 12 রকমের পীর হবে। গোসবাগ বলেছেন 12 রকমের পীর হবে, 11 রকমের পীর দুজনে যাবে, একটা দল পীর মাত্র জান্নাতে যাবে, যারা হবে আল্লাহ নবীর গোলাম। এই জন্য আমি মুরিদ করে কি করাই, আমার লাইসের 1 নম্বর, আমার বড় পীর, আমি যার দরবার শরীফা,
তিনি অহরহ মরামানো চিন্তা করতেন, তিনি মরামানো চিন্তা করতেন। ওই গৌসে পাকের দরবার থেকে আমি খেলাফত প্রাপ্ত হয়েছি 91। মুরিদ কম করার কারণ মুরিদের যারা পীর শাস্তি পাবে, পীরের দ্বারা মুরিদ শাস্তি পাবে। যদি ব্যতিক্রম হয় সবাই জোরে জোরে বলো কোরআন সুন্নাহ মোতাবেক আমরা পীর মুরিদি চাই কি চাই না? পীর বাবা পড়ে, আসল বাবা আগে। বলো পীর বাবা আসল বাবা আগে। আল্লাহ রাসূলের পরে বাবা, মা বাবা, তারপরে বিশ্বাস। আমার ঈদের সময় অনেক মুরিদের মোবাইলে টাকা পাঠায়, আব্বা হুজুর একটা লুঙ্গি নিয়ে, জুতা নিয়ে 5,000 টাকা আমার হুজুরকে দিয়ে, আম্মা হুজুরকে 5,000 টাকা দিয়ে, তোমার মালিক দিতে হবে না, দিল 7,000। তো নাম তুইও জাহান্নামী, তুইও জাহান্নামী। আল্লাহ রাসূলের পরে মা বাবা, বলো আল্লাহ রাসূলের পরে কে? আর তো জোরে বললে অসুবিধা আছে। বলো আল্লাহ রাসূলের পরে, আল্লাহ রাসূলের পরে, তারপরে কি? মা বাবার কষ্ট দিলে মৃত্যুর সময় বহু কষ্ট, বহু কষ্ট। এবার জানার মধ্যে রাখবে আবার কটা বাজে? হ্যাঁ, 1 ঘন্টা বেশি, 2 ঘন্টা। তাহলে আল্লাহ হ্যাঁ, 3 ঘন্টা, আরো 3 ঘন্টা। তোমরা কি মানুষ না? এটা কি শাশ্বত? গভীর মনোযোগ। মৃত্যুর পরে লাশটা যখন প্রাণ আসবে, ওই লাশকে যখন গোসল দিতে নেবে, পানি ঢালবে কম কম গরম। আমার বাসা জানেন কি গরম? কম গরম, গরম না ঠান্ডা না, মোটামুটি গরম। ওই পানি যখন পুরুষকে গোসল দিবে, একটা পর্দার ভেতরে পানিগুলো যখন শরীরে ছিটকাবে, আর একটা তেনা গামছা সাবান দিয়ে যখন টুকরো ধরবে, মুর্দার একটা চিৎকার দেবে, হুজুর, ও হুজুর ইমাম সাহেব, তোমার হাতে পায়ে ধরে ইমাম সাহেব, আমার গায়ে আস্তে আস্তে করে তুমি গামছা দিয়ে মালিশ করো। ওই চিৎকার তো ইমাম সাহেব শুনবে না, ফেরেশতারা শুনবে। ওই কেন রে, কেন রে, তোমার গায়ে আস্তে আস্তে করে কেন গামছা দেব? আমার বলে ধরে কিছুক্ষণ আগে আসলেই আমার জানটা বাইরে করার সময় আমার রব্বুলের ঠাস করে ছেড়ে গেছে। আমার রব্বুটা ছেড়ে গিয়েছে, আমাকে আস্তে আস্তে গোসল দাও। ও ফাতেমা, আমার উম্মতকে বলে দিও, উম্মত যখন ব্যথা পাইবে, আমি মদিনার থেকে যাইয়া শরীরের মধ্যে হাতটা বুনে দিব, আমি নবী হাতটা বুনে দিব। কোন উম্মত, যে সমস্ত উম্মত আমার নাম শুনে চুমা দেয়, যে উম্মত আমার নাম শুনে চুমা দেয়, যে উম্মত আমার না দেখে, আমার আবু বকর ওমরকে না দেখে সালাম আলাইকুম বলে সালাম, আমার উম্মতকে বলে দিও তার মৃত্যুর পরে প্রত্যেকটা দুঃখের সময় আমি উপস্থিত থাকবো। এবার ভাইরা শুনেন, একটা মানুষের জানাজা নামাজ হয়, জানাজার পরে 4টা কাঁধে 8টা কবরের উপরে লাশটা কবরের দিকে রওনা হয়। ও মুর্দে গান কবর থেকে মানুষ যারা আজকে আমার দোয়া করতেছে, আবু সুফিয়ান সাহেব, আমরা আপনাকে জন্য করি, আমরা আপনাকে দোয়া করি, আমরা আপনাকে দোয়া করি। একজন হক্কানি আলেম যদি কেন আসে, কবরে আযাবগুলো বন্ধ হয়ে যায়। ও সুন্নি জনতা, যেহেতু আমরা নবীর পক্ষের মানুষ, আমরা আল্লাহকে আজকে বলবো, নবী হুসেনের যেন কবর আযাবগুলো বন্ধ হয়ে যায়। বলো আমরা কবর আযাব বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না?
এই দেখো ও যুবক, কি তুমি বাতিল করছো? তুমি যদি যুবক একটু কবরস্থান তুমি ভিজিট করো, সেখানে দেখবে তোমার মতো বহু যুবক কবরের মধ্যে মাটি হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও যুবক দেখো, ও মেম্বার দেখো, ও চেয়ারম্যান দেখো, ও প্রধানমন্ত্রী দেখো, টিসিএসপিওসি, তুমি দেখো তোমার মতো কত মানুষ কবরে শুয়ে আছে। একজন মানুষের লাশ যখন কবরের পশ্চিম পাড়ে যাওয়ার আগে ৬০ জন মানুষ আত্মার কদম দিয়ে তাকে কাঁধে করে কবরস্থানে নেয়। এর মধ্যে একটা কথা আমি বলে দিলাম, একটু মনে করবা। ৪ জন মানুষ ৪ কাঁধে লাশটা নেয় পায়ে, ৬০ জনের কয়টা? ৬০ জনের পায়ে কবরের দিকে যাওয়ার আগে তোমার পায়ে ধরে বললাম, তুমি ২ পায়ে একটু মসজিদে যাও। ৬০ জন মানুষের হাত পায়ে খাটি উঠিয়ে কবরে যাওয়ার আগে ২ পায়ে হেঁটে তুমি একটু বেশ মসজিদে যাও। নবীজি বলেন মতে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। উম্মত যদি তুমি নামাজ পড়ো, এই নামাজটা হয়ে যাবে জান্নাতের দরজা খোলার চাবি। চিৎকার দিয়ে বলে নামাজ চাই কিনা? মরা খাটে করে লাশটাকে কোথায় আনা বলে? আরে খবর না, কবরের একটা সাইড আছে, কবরের পশ্চিম সাইড। কি সাইড? এনে রাখা পশ্চিম পশ্চিম। তাহলে মনে করি এটা পশ্চিম, লাশটা কি এদিকে আসবে না এদিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। প্র্যাকটিক্যাল ভাষা ইমাম সাহেব বলবে সবাই দুরূদ শরীফ পড়ে। আমরা যারা সুন্নি আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। এই লাশটাকে পড়া পাঠ থেকে ৩ জন মানুষ হাতে নিয়ে এটা আবার এই লাশটাকে ৩ জনে হাতে নিবে, খাট সরাবে। খাট সরাইবার পরে ৩ জন মানুষের কয় হাত? এই ৬ হাতের উপরে ৩ জন মানুষ, ২ জন মানুষ পায়ের দিক, ২ জন মানুষ কোমর মাজার দিক, ২ জন মানুষ, একজন মানুষ মাথার দিক, ৩ জন মানুষের ৬ হাতের উপরে লাশ। এবার কবরে নামবে ওই ৩ জনের ৬ হাত আর এই ৩ জনের ৬ হাত। শুনো রে শুনো, ও বাহাদুরি সাহেব, শুনো রে শুনো, এই ৩ জনের ৬ হাত থেকে কবরের ৩ জনের ৬ হাতে যখন লাশটা দিবে, যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আবার নবী বলে ফাতেমা জানিয়ে দিও ৬ জনের হাতে ১২ হাতে লেনদেন হওয়ার আগে আমি আমার হাতটা দিয়া আমার উম্মতকে কলিজার মধ্যে জড়াইয়া ধরব। নবী কবরে আসবে, নবী কবরে আসবে, নবী কবরে আসবে। চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে কবরে দেখতে চাই কি চাই না? তোমরা জানো কবরে নবী আসবে না, তোমাদের কি আছে? তোমাদের আকীদা কোন আকীদা? এটা তোমাদের হচ্ছে, এটা আমার ভাইগুলাকে তোমরা নষ্ট করছো। কিয়ামত যে মিলাদ করতে দিচ্ছ না, জানাজার পরে দোয়া করতে দিচ্ছ না, আযানের আগে সালাতু সালাম করতে দিচ্ছ না, জাস্তে জুলুস করতে দিচ্ছ না। এই জালিম, এই জালিম, এই জালিম, তোর হাসর হবে আবু জেহেল আবু লাহাবের সাথে, আমাদের হাসর হবে আবু বকর ওমর ওসমান আলীর সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে, শাহজালালের সাথে।
বলো আমরা নবী চাই কি চাই না? আখের কালাম বিসমিল্লাহ, আখের কালাম ওলাস। মনে করে আমি আপনাদেরকে কবরে পাঠাইতে চাই না। আল্লাহ পাক যেই দিন তোমার হায়াত শেষ করে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, শুধু অনুরোধ থাকবে রে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ মরো না, কাফনের ভিতরে যাইও না, যতক্ষণ তুমি মুসলমান না হবে। আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহু আকবার, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মানুষটার জন্য একটা পার্টি নেই, একটা তোষক নেই, বেডশিট নেই, কোনো গালিচা নেই। এই সত্যি মানুষের বড় লোক মানুষটা এইভাবে কবরে যখন যাবে, নবীজি বলে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ শব্দ যখন আসবে, তুমি চোখটা খুলে দেখবে আমার কোলের মধ্যে তোমার লাশটা গ্রহণ করা হচ্ছে। এজন্য এই কবরের বাতি, কবরের সাথী, কবরের আলো, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, আব্বা ক্ষেত্র মিথ্যা পরিহার, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, যারা কথায় কথা মিথ্যা বলে তাদের উপর আল্লাহ বলো আমরা কি লানত চাই না রহমত চাই? যদি বলেন কি চাই? আমি চাই যারা অন্যান্য দরবারে বায়াত হয়েছে, তোমাদের বায়াত ঠিক থাকবে। যারা কোনো বায়াত হয়নি, আমি তোমাদের একজন অভিভাবক হিসেবে আমি চাই হাসর নসর মিজান ফুলসিরাত আমরা গৌসে পাকের তরিকা একসাথে থাকি। তোমরা কি গৌসে পাক নিয়ে হাসর উঠতে চাও না? আসো আমরা একটু তওবা করি, গৌসে পাকের রশির মধ্যে আমরা চলে যাই। কষ্ট যদি না হয়, যারা আগে পীর ধরেছেন তওবা করেন, যারা এখনো পীর ধরেনি গৌসে পাকের দরবারে বায়াত করতে আসো আমরা একটু তওবা করি। তার আগে একটা কথা বলবো, আল্লাহর পরে নবীর পরে আপনার তোমার বেশ, তোমার বেশ, তোমার মা বাবা, তোমার মা বাবা। আজকে মাহফিলের পরে আমার পরে আওয়াজ হবে, এই বাবা আমার পরে আওয়াজ হবে, গোলাপ দিলেন বস করতে থাকে আস্তে আস্তে, কারণ আমি একটু দোয়া করবো বিরাট ক্যাম্প হবে। ঠিক ঠিক আর কি শেয়ার করে রাখতেন একটা শেয়ার শুনে সবাই একটু জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, একজনের দর্শনের মতো এমন আওয়াজ দিবা, এই কণ্ঠদের সেই জায়গাগুলো মদিনার আয়না 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 হয়, আয়নার ভিতরে যেন আমরা আল্লাহ দেখতে পাই। সবাই একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন্দির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, আল্লাহু আকবার, দিও গো নবী ময়না উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু হাত ডাইন হাত এইভাবে সামনের দিকে দেন, প্রত্যেকের ডাইন হাত সামনের দিকে দেন। যারা অন্যান্য দরবারে বায়াত হয়েছেন তাদের বায়াত ঠিক থাকবে। কবার একাধিক বায়াত দেখতে বলুন, আমি যা বলবো আমার সাথে বলবেন। মা বলরা সিনা বরাবর ডাইন হাতটা রাখেন, এখান থেকে যে আওয়াজ হবে আওয়াজটা আপনারা বলবেন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আয় আল্লাহ সাক্ষী দিলাম আপনি ছাড়া আর কোন মাহবুব নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী শেষ রাসূল আয় আল্লাহ জীবনে জানা ওয়াজানা ইচ্ছা ওয়ানিচ্ছা কবীরা সগীরা জাহিরি বাতিনি সকল গুনাহ হইতে তওবা করলাম আয় আল্লাহ আমার ঈমান ইসলাম তাজা করলাম আয় আল্লাহ বাগদাদ শরীফ থেকে খেলাফত প্রাপ্ত খলিফা ফকির মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান আবিদি আল কাদিরি মাধ্যমে औलाद रसूल पीर पीर दस्तगीर गौसुल आजम अब्दुल कादिर जीलानी अल गिलानी अल हसानी वल हुसैनी तरीक़े कादिरिया बैत रसूल ग्रहण करलाम आय अल्लाह मौत पर्यंत हमारे तौबा हमारी बयान ठीक रखा तौफीक दान करो आमीन या रब्बल आलमीन रदीतु बिल्लाहि रब्बा व बिल इस्लामी दीना व बि मुहम्मद রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবিয়্যা ওয়া রাসূলা বিসমিল্লাহির রহমানির রহিম সবাই ডান হাতে ফুটে মুখে মালিশ করো বাম হাতে দুই আঙ্গুলে মালিশ করো আল্লাহ পাক আপনাকে বয়ান এই তওবা কবুল করো আপনারা একটা আমল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله لا إله إلا الله محمد بسم الله الصلاة والسلام عليك لا إله إلا الله محمد যারা বায়াত হয়েছেন তওবা করেছেন যদি মনে করেন মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করবেন আমার বাবা এখানে মাঝে মাঝে আসে তার সাথে যোগাযোগ করবেন তারপরও অনেক মা বোনরা অনেক গরিবরা মোবাইল পায় না আমি আজকে বলে দিচ্ছি আমার হাতের মোবাইল যেটা থাকে এটার নম্বর হচ্ছে 017114112 এর পরে 114 112 কেউ যদি ফোন দেন সকাল 10টার পরে ফোনে আগে পড়ে ফোন দিলে হয়তো আল্লাহ পাক আমার কিসমত ভালো লাগলে কথা হতে পারে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন আজকে মা বাবা থাকলে তাদের কদমে চুমা দিবেন উপরে চুমা দিবেন হাতে চুমা দিবেন মা বাবা যদি বলে ও বাবা জীবনে চুমা দিসনি আজকে মাহফিল থেকে এসে আমার পায়ে চুমা দিবি ওখানে চুমা খালি মা আবু সুফিয়ান আল কাদি হুজুর বলেছে মাগো তোমার পায়ে ওখানে যদি বাবা চুমা দিই নবী বলেছেন তারা যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ বলার নাম বাবা খেদমত চাই না ভাই সুস্থ আমার মেম্বারের আব্বা আছেন নেই অনেকের বাবা নেই কার বাবা নেই স্টেজের মাঠে হাত কার বাবা নেই আল্লাহ অনেকের বাবা নেই মা নেই অনেকের মা আছে বাবা নেই মানুষ বাবা আছে আমার জন্য দোয়া আজকে যারা বায়াতুর রাসূল কে কে তওবা করেছেন বায়াতুর রাসূল হয়েছেন গৌসে পাককে একটু দেখাই দেন একটু ডানে হাত তোলেন বলেন আমরা বায়াতুর রাসূল বিশ্বাস করি কি করি না আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকার বিপক্ষে না পক্ষে আমিন বলেন আল্লাহ পাক কবুল করো আল্লাহ পাক কবুল করো আমি তোমাদেরকে দোয়া করি যারা গরীব তোমরা একটা আমল করবে ইয়া লতীফু ইয়া আল্লাহ নামাজ পড়বা যারা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পড়ে প্রতিদিন 119 বার ইয়া লতীফু ইয়া আল্লাহ গায়েব থেকে আল্লাহ তার রিজিক দেয় গায়েব থেকে আল্লাহ তার চাকরি দেয় গায়েব থেকে তার রুজি দেয় তার রূপ মুক্ত করে দেয় ইয়া লতীফু তিনবার বলো ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু ও যদি বিপদে বড় কোনো কিছু দিয়ে জিততে পারছো না শত্রু তোমাকে শত্রুতানি করতেছে তখন ডাক দিবা ইয়া হাকিম ইয়া আল্লাহ বলো ইয়া হাকিম ইয়া হাকিম ইয়া হাকিম
সবসময় মনে কলব যদি চিন্তা রাখতে চাও কলমা করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মনে থাকবে আল্লাহ পাক কবুল করুন আর এক অপরকে দেখলে কি দিবেন সালাম দিবেন সালাম দিবেন সালাম দিবেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি করবেন দুই হাতে এখন তো মুসলমান করুন এখন কি করোনার ওষুধের নাম এই আমার এই টাকা তোমার নাম করোনার ওষুধ এটার নাম বলে করোনার ওষুধ করোনা এখানে টাকা দিতে হলো প্রধানমন্ত্রীর নিচে হলে রাষ্ট্রপতি হলে ডাক্তাররা রোগী সাহেব যদি কোনো রোগীর কথা শুনে জ্বর আছে ডাক্তার বা আল্লাহর কসম পয়সা দেবে রোগী যদি বলে ভালো ওষুধ ভালো না 100 টাকা ওষুধ ভিজিট দিতে চায় আসলে করোনার ওষুধ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু নাও হুজুর এটা দিচ্ছেন না কেন রাষ্ট্রীয় আইনের খুব মানা এটা প্রজার জন্য নবীজি বলছেন আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম এই তাবলীগ আছে না তাবলীগ অনেক তাবলীগ ফাঁকি নষ্ট ঠিক মসজিদ না ফাঁকি মসজিদের সেবা দাবি সবে রোজা যাবি 10 দিনের ইতিকাফে যাবি মসজিদে থাকা রমজানের শেষ দিন এই যে মসজিদ তো ফাঁকি না তুমি রমজান মারা করো এটা তোমার বাফাই দিনের পাঁচজন না এটার নাম হাজা বাইতুল্লাহ এটা কার গো এখানে শুধু কি হবে ইবাদত কি হবে এখানে কাজ লাঠি গেল মুসুর চাইছে এই ব্রাহ্মণবাড়িয়া একবার সাবজেক্টে খুব খুশি কয়জন এই জোরে বলা কয়জন এটার নাম তাজুল ইসলাম কি ইসলাম তাজুল ইসলাম তো তাজুল ইসলামের যখন আমার ভাইরা তাজুল ইসলামকে 7 জনকে খুন করছে খুনেরও একটা ক্লাস আছে খুন করি হাত কানে পাওয়া কানে মাথা কানে শরীরে কানে বলো কয়জনকে খুন করছে 7 জন এই তাজুল ইসলাম খুনিকে পুলিশে পায় না কে পায় না এটা কিচ্ছা না বাস্তব করবো কিরে এটা কেমন খুনি এটাকে পাওয়া না এটাকে 1.5 বছর ধরে পাইছে কাকরাইল মসজিদে সে এলান দিয়ে মসজিদের মধ্যে তসবিহ করতেছে পুলিশ আসিল না পুলিশ আসিল আসলাম আমাকে ধরিল দৌড় ফাঁসিতে যাইব পুলিশ যে এখানে কি এখানে আমি সিলেটে আসি কজন মাস ও 7 জন এখানে কেন ও কিতাবেলাকে আসলে এই গাঠি দিয়ে তাবলীগ করার মধ্যে আসলে এক কদমে 40 বছরের গুনাহ এক কদমে 5 বছরের গুনাহ এটা দেখেন পুলিশ আসবে না আসেন আপনার একটু মেহমানদারি করবো কুমিল্লা জেল থানা প্রায় হবি প্রায় তুলামরি প্রায় অত্যাচারী গাঠির ভিতরে ধরা পড়ে বোমার ভিতরে ধরা পড়ে খবরদার তাবলীগ জামাতের বিরোধী করলে গুনাহে কবিরা কিন্তু সেই তাবলীগ হতে হবে শাহজালালের তাবলীগ
শাহফরানের তাবলীগ, গাউসে পাকের তাবলীগ, খাজা বাবার তাবলীগ, মদিনার নবীর তাবলীগ, মদিনার নবীর তাবলীগ চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? হাত তুলে বলো চাও কি চাও না? মদিনার তাবলীগের রহমত আছে কিনা? চাই কি বলো আল্লাহু আকবার। আমরা তাবলীগের পক্ষে। যে তাবলীগ করেছেন সেই তাবলীগ করেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। কিন্তু এই বর্তমান যে তাবলীগ চলে মসজিদকে পাকঘর বানায় ইত্যাদি ইত্যাদি করে, এগুলো হারাম। নাজায়েজ, নাজায়েজ, নাজায়েজ। আমরা তাবলীগ করব সুন্নিরা, শাহজালালের তাবলীগ চাই কি চাই না? শেষবারের মতো দুই হাত তুলে বলো চাই কি চাই না? শাহজালাল তাবলীগে আল্লাহ আছে কিনা? নবী উচ্চ স্বরে বলো মারহাবা। কে বলছে সুন্নিরা তাবলীগ? আমরা তাবলীগের পক্ষে। আমি নিজেও তাবলীগ করি। আমি আমার এই লাইফে 81 জন বিধর্মীকে মুসলমান বানিয়েছি। আমাদের গপ মারার সুযোগ নাই, বাস্তব কথা বলতে পারি না। গপ মারব আল্লাহু আকবার। তাবলীগ কোটিবার, কিন্তু সেই তাবলীগ হতে হবে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা। তুমি যদি তাবলীগ করতে চাও রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের কাছে যাও। তুমি যদি রাষ্ট্রপতি তাবলীগ করতে চাও ইউকে লন্ডনের রানী এলিজাবেথের কাছে যাও। তুমি যদি তাবলীগ করতে চাও আমেরিকার রাষ্ট্রপ্রধানের কাছে যাও। মুসলমান না হও তুমি শহীদের সওয়াব পাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আমি দুটি কাজ করি। একটা কাজ ওয়াজের পরে দোয়া করি, অথবা মিলাদে কিয়াম। যদি কোনো বক্তা থাকে তার সম্মানে আমি কখনো মিলাদ পড়ি না। মিলাদ একবারই হবে এবং সালাম হবে। কিন্তু হাদিস আদ-দুআ ইবাদাত, সমস্ত কিছুর মূল কি? দোয়া। আমরা জানাজার নামাজের পরে দোয়া চাই। জনগণ কি চাই? দোয়া যদি না করে দোয়া করে। কেউ যদি বলে না দোয়া নেই, তো দোয়ার বিপরীত কি? তোর বাবারে বল আল্লাহ এটি মরলো কেন প্রদর্শন কর। আর দোয়া করবি দুই, কিন্তু দোয়া নাই কথা বলার সুযোগ নেই। আসুন আমরা একটু আমার বাবা, আমার আজিজ এই রানী বাবা এবং অনেক সভাপতিগণ, হ্যাঁ আমার হয়তো সাইকেলের নাম বললাম তো, সাবেক মেম্বার, মুরব্বী, অনেকে রানিং মেম্বার, প্রত্যেকের জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া করবো। আসেন আমরা কষ্ট না হলে, কিন্তু মুনাজাতের পরে কেউ যাবে না। যদি থাকার সুযোগ হয়, কোনো অসুবিধা না হয়, এটা শরীফ কিয়াম শরীফ পড়ে যাবেন। কারণ এরা জোয়ান হলো, আমরা মুরব্বী। মুরব্বীতে আপনাদের বিশ্বাস করে? কেমন বিশ্বাস করে? এরও লাগে আমার থেকে বুড়া মানুষ। সর্বোচ্চ আমার নাতি কত হবে? আমার আপন কয়েকটা নাতি মহাদ্দেশ। আমার ফ্যামিলিতে এখনো সুরতির জন্য আলো আছে। আমার একজন শ্বশুর বড় আলী মোল্লা মুফতি ওবায়দুল মুস্তাফা, তিনি 1 বছর হলো একটা বড় আলেমদের ইজ্জত করবেন, বড় ইজ্জত করবেন, ছোট কি করবেন? এটি ইসলাম। আমাদের বেয়াদবি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। বেয়াদবির দুটি আল্লাহর পক্ষ থেকে শুনুন। আবার ওয়াস্তাগফির ওয়াকানা মিনাল কাফিরিন। শয়তান 6.5 লক্ষ বছরের ইবাদত করার পরে শুধুমাত্র একটা বেয়াদবি করার পরে আবার ওয়াস্তাগফির, আল্লাহ তাকে কাফের বানাই দিলেন। হবিগঞ্জের যুবকরা চিৎকার দিয়ে বলো, আমরা কি বেয়াদবি চাই না করতে? একটু নামাজের মতো বসে চোখটা বন্ধ করে কমিটির জন্য দোয়া করেন। নিজ আগনা কুড়ির পার করতে গান্ধীর জন্য দোয়া করেন। এটা নবীগঞ্জ থানা হবিগঞ্জ জেলার জন্য দোয়া করেন। রব্বানা যালামনা
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা ঘন্টার পর কয়েক ঘন্টা ওয়াজ করে অনেক দামি অনেক নেককার সভাপতিদেরকে নিয়ে নায়েবে রাসূল আমার বাবা আলেমদেরকে নিয়ে আমার পাবলিকটি সব রূহানি সন্তানদেরকে নিয়ে পর্দানিশের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ জান্নাতের জন্য জীবনের শেষ মোনাজাত জান্নাতের জন্য কবরের মাটি ছটফট করতেছে জান্নাতের জন্য পার্কের মাস পেকে লাল হয়ে গেছে জান্নাতের জন্য কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে আয় আল্লাহ জান্নাতের জন্য বাদ গাছের মাস পেকে লাল হয়ে গেছে ও যদি তাই হয় রে মাওলা নবীর খাতিরে আমাদের গুনাহগুলো তুমি এখনই মাফ করে দাও সবাই একটু কেঁদে কেঁদে বলো যদি চোখের পানি না আসার চেষ্টা করো আমার আল্লাহ পছন্দ করবে একটু জোরে জোরে বলো রব্বানা রব্বানা ظلمنا কত গুনাহ করিয়াছি আল্লাহ সবির মানে মানে আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও আমরা এখন ভাবি আমাদের অনেকের মা কবরে ওয়াল্লা জান্নাত কোন আব্বা আম্মার কবরে জাহান্নামে দাও 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 আল্লাহ তোমার ভয়ে নবীর প্রেমে যাদের চোখের মধ্যে ফোঁটা পানি বের হলো তাদের ওসিলাত আমার কবরকে জান্নাত বানায় আল্লাহ কবরবাসীদের আযাব বন্ধ করে দাও আল্লাহ প্রতিটি কবরকে নবীর রওজার সাথে রাস্তা করে দাও সবাই জোরে জোরে একটু জোরে বলো গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি মাফে করে দাও মাবুদ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে এটা কেমন কথা তুমি কবরে নেবে কেউ থাকবে না একটা মানুষকে কবরে নেবে দরজার বানার একটা মানুষ কবরে যাবে জানালা থাকবে না নবীজি বলেন কাঁদিস না যে কবরে দরজা নেই জানালা নাই ওই কবরের উম্মতরে আমি নবী ধরে সবাই কেঁদে কেঁদে বলো উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই সাতবারের মতো বলো উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে রোজা নবী বিনে রোজা এই মাহফিল করতে গিয়ে আমার মিজাকে উড়ের বা এই ভাই বাবারা যুবকরা মুরব্বীরা মেম্বাররা
আল্লাহ সামনে বর্তমান যারা সহযোগিতা করলো, দেশ বিদেশ থেকে যারা টাকা পয়সা দিল, তাদের কাবিরা সাবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। জীবনে একবার হলো মক্কা মদিনা নসিব করো। বাংলাদেশের প্রতি রহমত দিয়ে দাও। করোনা ভাইরাস সহ বিভিন্ন আযাব থেকে হেফাজত করো। তোমার কাছে পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ 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 যদি মৃত্যু দাও, ওই দিনটা তুমি জুমার দিন রেখে দিও। আমার যদি মৃত্যু দাও জুমার দিনে, রমজান মৃত্যু দিও। মক্কায় মদিনায় মৃত্যু দিও। আল্লাহ এখানে একজন সদস্য, তার নাম কি? সবাজ্জল হোসেন অ্যাক্সিডেন্ট করছে, তাকে তুমি হেফাজত করো। যদি মৃত্যু দাও, নামাজের রুকুর মধ্যে মৃত্যু দিও। একটু আমিন জোরে বলো। সিজদার মধ্যে মৃত্যু দিও। সুবহান রাব্বিল আলা তাসবিহের মধ্যে মৃত্যু দিও। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালামের সময় মৃত্যু দিও। মিলাদ কিয়ামে মৃত্যু দিও। নবীজির জিয়ারতে মৃত্যু দিও। দেলোয়ার হোসেন ইঞ্জিনিয়ার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আমার বাবা মেম্বার সাহেব দোয়া চেয়েছেন। সাহেবের মেম্বার দোয়া চেয়েছেন। আবুল কাশেম বলেছেন সবার জন্য দোয়া করতে। আল্লাহ মুসাফির আবু সুফিয়ান আবিদাল কাদি, আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা হাত ধরেছে। আল্লাহ তাদের হাতে তুমি মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। ও বাবু, শেষ কথারে মাগো, তুমি তো আমাদের আল্লাহ। সবাই তিনবার বলো আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহ, মুনাজাত থেকে হাত নামাতে ইচ্ছা হয় না। আল্লাহ, জানি না কার জন্য শেষ মুনাজাত হয়ে গেছে। আল্লাহ রে, তোমার নিজ গুণে নবীর চেহারা মোবারকের থেকে চাই চাই আমাদেরকে করে তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা বিদেশে ছেলেদের মতো কত কথা সারা বাংলাদেশের সঙ্গে আরেকটিকে হেফাজত করো। আদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদ তরিকা, সুন্নি তরিকা, সকল তরিকতের ঈমানি ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ, আজকে যারা আমার কাছে বায়াত রাসূল হয়েছে, আমি তাদেরকে তোমার সবক করলাম, দয়াল নবী রাসূলের তুমি কবুল করে নাও। যেই দিন মরে যাব রে মাবুদ, নবীকে সামনে রেখে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।